পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা এই গুগল জানে না। পৃথিবীর প্রায় সকল তথ্য গুগল জানে। গুগল যে কত বড় তা আপনাদের হয়তো জানা নেই। আমরা বেশিরভাগ মানুষই গুগল শুধুমাত্র সার্চ করার জন্য ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে গুগল সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদেরকে বলবো যেগুলি জানলে আপনিও অবাক হবেন। ফ্যাক্ট নাম্বার 10, গুগলের প্রতিষ্ঠা সাল 1998। আপনি কি জানেন গুগলের বর্তমান ইনকাম কত? গুগল সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইনকাম করা কোম্পানিগুলির মধ্যে একটি। গুগলের বর্তমান ইনকাম প্রায় 2 লক্ষ মার্কিন ডলার প্রতি মিনিট। ফ্যাক্ট নাম্বার 9, গুগলের প্রধান হেডকোয়ার্টারটি অবস্থিত ক্যালিফোর্নিয়াতে। এটি গুগল প্লেক্স নামে পরিচিত। এই সুবিশাল ক্যাম্পাসটির মধ্যে একটি মেশিন রয়েছে যা মানুষের মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে, যার নাম হাইটেক এনার্জি পড। এছাড়াও এর মধ্যে একটি বাচ্চাদের খেলার মতো বানানো স্লিপারি রয়েছে, যার সাহায্যে ওপরতলা থেকে নিচতলায় নামা যায়। গুগল প্লেক্সে এই অদ্ভুত জিনিসগুলি রেখেছে শুধুমাত্র এখানকার কর্মীদের মানসিক চাপ থেকে মুক্তি রাখার জন্য। ফ্যাক্ট নাম্বার 8, গুগল তার কর্মীদের ব্যাপারে অনেক সচেতন। গুগল প্লেক্সে কর্মরত সমস্ত কর্মীদের খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়। এখানে পৃথিবীর সমস্ত রকম সুস্বাদু ও মূল্যবান খাবার দেওয়া হয় কর্মীদেরকে, এবং এগুলির সমস্ত খরচ বহন করে কোম্পানি নিজে। গুগল এটা মনে করে যে কোনো ধরনের খাবারের জন্য কোনো কর্মীকে যেন 200 ফিটেরও দূরত্বে না যেতে হয়। এর কারণে কর্মীদের মনও ভালো থাকে। ফ্যাক্ট নাম্বার 7, গুগলে কর্মরত কোনো কর্মী যদি মারা যায় তাহলে তার পরবর্তী 10 বছর ধরে তার বেতনের অর্ধেক টাকা পরিবারের সদস্যকে দেওয়া হয়। এই সব কারণগুলির জন্য হয়তো গুগল কোম্পানি আজ এতটাই সফল। ফ্যাক্ট নাম্বার 6, আপনারা এটা জানলে অবাক হবেন যে এই গুগল তার পুরো কোম্পানিটিকে ইয়াহুর কাছে বিক্রি করতে চেয়েছিল মাত্র $1 মিলিয়ন, কিন্তু ইয়াহু নিতে চায়নি। কারণ ইয়াহু সেই সময় দাঁড়িয়ে ভেবেছিল যে গুগলের জন্য $1 মিলিয়ন ইনভেস্ট করা অনেক বেশি হয়ে যাবে, কিন্তু এখন গুগলের বর্তমান দাম $1 মিলিয়ন চেয়েও 10 লক্ষ গুণ বেশি। আপনি কি জানেন গুগলের প্রথম দিকে কি নাম ছিল? গুগলের নাম ছিল ব্যাকরাব। এই নামের পিছনেও বড় কারণ রয়েছে। আমরা যখন গুগলে কিছু সার্চ করি তখন কিছু ওয়েবসাইট সার্চ রেজাল্টের ওপরের দিকে থাকে এবং কিছু সাইট সার্চ রেজাল্টের নিচের দিকে থাকে। এর কারণ হলো যে ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্য ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটটিকে জনপ্রিয় ভেবে তার স্থান সবার ওপরে দেখাতো, এবং যাদের লিঙ্ক অল্প ওয়েবসাইটে আছে তাদেরকে নিচে দেখাতো। এই প্রক্রিয়াকে ব্যাকলিঙ্ক বলে, এবং এরই অনুকরণে ব্যাকরাব নামটি রাখে গুগল, এবং পরবর্তীকালে এটি পরিবর্তন করে গুগল নামে রাখা হয়। এটি এসেছে গুগল থেকে। গুগল শব্দটির পিছনেও অনেক রহস্য লুকিয়ে আছে। এর অর্থ হলো একের পর 100টিরও বেশি শূন্য, যার অর্থ গুগল একদিন বিশাল বড় প্রতিষ্ঠান হয়ে যাবে যার কাছে তথ্যের কোনো শেষ থাকবে না, এবং আজ সত্যিই তা পরিপূর্ণ হয়েছে। ফ্যাক্ট নাম্বার 4, আপনি এটা জানলে অবাক হবেন যে গুগল সর্বপ্রথম তথ্য সংগ্রহ করতে 4টি 4GB স্টোরেজের হার্ড ড্রাইভ ব্যবহার করত, এবং সেই হার্ড ড্রাইভগুলি এমন একটি কেসে রাখা হয়েছিল যেগুলি বাচ্চারা খেলা করত। কি ভাবলে অবাক লাগছে? সেই গুগল বর্তমানে প্রতিদিন প্রায় 20 পেটাবাইট ডেটা প্রসেস করে থাকে, যেখানে 1024GB সমান 1 টেরাবাইট এবং 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট। তাহলে একবার অনুমান করুন প্রতিদিন কত ডেটা গুগল প্রসেস করে থাকে। ফ্যাক্ট নাম্বার 3, 2013 সালের 6 আগস্ট একবার মাত্র 5 মিনিটের জন্য গুগলের সার্ভার ডাউন হয়েছিল, এবং আপনি এটা জানলে অবাক হবেন এই 5 মিনিট সময়ের মধ্যে সারা বিশ্বে ইন্টারনেটের ব্যবহার 45% কমে যায়। ফ্যাক্ট নাম্বার 2, আপনি যদি গুগল ইন 1998 লিখে সার্চ করেন তাহলে গুগলের ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে, ঠিক যেমন 1998 সালে ছিল তেমনই দেখতে পাবেন। আরও একটি মজার তথ্য হলো আপনি যদি থ্যানোস স্ন্যাপ লিখে গুগলে সার্চ করেন এবং এটির ওপর ক্লিক করেন তাহলে গুগলের সার্চ রেজাল্টের অর্ধেক সার্চ গায়েব হয়ে যাবে, এবং পুনরায় আবার যদি ক্লিক করেন আবার সব ফিরে আসবে। ফ্যাক্ট নাম্বার 1, গুগলে জিমেল চালু হয় 2008 সালের 1 এপ্রিল, এবং তখন 1GB ফ্রি স্টোরেজ জিমেল ইউজারকে দেয়। সেই সময় 1GB স্টোরেজ ব্যাপারটি অনেকটাই অবিশ্বাস্য একটি ব্যাপার ছিল। সেই সময় হটমেল তখন মাত্র 2MB ফ্রি স্টোরেজ প্রোভাইড করত। হঠাৎ এত পরিমাণ ফ্রি দেওয়ার কারণে মানুষ ভেবেছিল 1 এপ্রিলের দিন মানুষকে এপ্রিল ফুল করছে হয়তো, কিন্তু পরবর্তী সময় মানুষ এর সত্যি জানতে পেরে আরও বেশি অবাক হয়ে যায়। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।